أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله على كل شيء قدير. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله مولانا العظيم. সম্মানিত আজকের জুমআর নামাজের উপস্থিত মুসল্লি একরাম, মসজিদের মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলকে শ্রদ্ধার সাথে সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা আজকের আমাদেরকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও জুমার নামাজে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ এতে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আমরা খুশিতে মাহবুদের শুকর গুজার করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আজকে অত্যন্ত পরিচিত, প্রতিদিন আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করি, সূরা ফাতিহা তেলাওয়াত করেছি, শুনেছেন তো আমার এই তেলাওয়াত। আমরা এই সূরা ফাতিহা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়। সূরা ফাতিহা আমরা সবাই পড়ি না ইনশাআল্লাহ? সূরা ফাতিহা আমরা সকলেই তেলাওয়াত করি না ইনশাআল্লাহ? জানি তো সবাই, নামাজ যারা পড়ে সবাই কিন্তু সূরা ফাতিহা কি জানে না? সূরা ফাতিহা জানে না এমন লোকের সংখ্যা বড়ই কম। সূরা ফাতিহা সবাই জানে, আলহামদুলিল্লাহ বলি আমরা। তো আল্লাহর শুকর গুজার করি, মহান আল্লাহ আমাদেরকে সূরা ফাতিহা জানার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার আর একটা নাম আছে, বলবো নামটা কি? এর নাম হলো উম্মুল কিতাব। জোরে বলেন তো, কি বললাম? উম্মুল কিতাব। উম্মুল মানে কি? উম্মুল মানে মা, উম্মুল মানে মা, আর কিতাব মানে কিতাব, বই। অর্থাৎ আল কোরআনে কারীমের উম্মুল কোরআন হলো, কোরআনের মা বলা হয় কারে? সূরা আল ফাতিহারে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের বলা হয় কোরআনের মা। এটাকে আরবি ভাষায় মুফাসসির ইকরাম নাম দিয়েছেন উম্মুল কিতাব। কোরআনের মা সেটা হতো ফাতিহাতুল কিতাব। এটা হচ্ছে আমরা প্রত্যেক নামাজে প্রতি রাকাতেই পড়ি নাকি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সলাতা বিফাতিহাতিল কিতাব। বলছে কোনো নামাজ কমপ্লিট হবে না যেই নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করা না হয়। যদি আপনি সূরা ফাতিহা তেলাওয়াত না করেন, নামাজ হবে? প্রত্যেক রাকাতে মনে করেন কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, তার সূরা ফাতিহা পড়া লাগে না? কেউ যদি 4 রাকাত নামাজ পড়ে, নামাজ পড়া লাগে না? প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা মিলায়, অন্য একটা সূরা মিলায় সূরা ফাতিহার সাথে, কিন্তু দ্বিতীয় 2 রাকাতে কি করতে হয়? খালি সূরা ফাতিহা পড়া লাগে।
এই জন্য রাসূল বলেছেন লা সলাতা, লা সলাতা, কোনো নামাজ নাই ইল্লা বি ফাতিহাতিল কিতাব, অর্থাৎ সূরা ফাতিহা ছাড়া যদি কেউ নামাজ পড়ে তার নামাজ হবে না। তাহলে আমরা সূরা ফাতিহার সম্বন্ধে একটু জানা দরকার আছে না ইনশাআল্লাহ? আচ্ছা, সূরা ফাতিহা সম্বন্ধে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? সেই রব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ, আমার সাথে বলেন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? রব্বুল আলামিনের। রব তিনি কে? রব হচ্ছে পালনকর্তা, লালনকর্তা, রিজেক দাতা, সৃষ্টিকর্তা, জীবনদাতা, জীবন নেয়ার দাতাকে আল্লাহ। তিনি হচ্ছে কি? রব। রবের ব্যাখ্যা আমি পরে আসবো। আর রহমান রহিম, তিনি সে মহান আল্লাহ যিনি অতীব দয়ালু। রহমান পরম করুণাময় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছে শেষ বিচারের অধিপতি, অর্থাৎ বিচার দিনের মালিক। তিনি কে? আল্লাহ। অর্থাৎ যেদিন আপনার আমার 50, 60, 70, 80 বছর বয়স শেষ হওয়ার পরে পরকালের একটা হিসাব হবে, ও বান্দা তোমার যে সময়টা দেওয়া হয়েছিল সেই সময়টা তুমি কোন পথে ব্যয় করেছো, এই প্রশ্নের জবাব যেদিন আমরা দিব সেই হাসরের ময়দানে, বিচারের ময়দানে, সেদিন আল্লাহ ছাড়া অন্য কোনো বিচারও থাকবে না। বর্তমান আদালতের সাথে আর হাসরের আদালতের যে পার্থক্য আছে, বিরাট পার্থক্য। সেই পার্থক্য হলো যে আমাদের দেশে যদি কোনো আইন আদালত বসে তাহলে আসামির পক্ষে কী করতে হয়? জবানবন্দি নেয়, এরপরে সাক্ষী সাবত লাগে। যদি সাক্ষী খুব স্ট্রং হয় তাহলে এই লোকটার সেই অপরাধ অনুযায়ী তার ফাঁসি হয়, আর কারো কারো কারা জীবন হয়, সারা জীবনের জন্য যাবজ্জীবন কারাদণ্ড হয় না।